হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। আজকে আমি তোমাদের সাথে রুই মাছের একটা রেসিপি শেয়ার করব। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি মাছের পিসগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি, তোমরা কাতলা মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারো। কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে নিতে হবে। এরপর মাছগুলো তেলে একে একে ছেড়ে দিলাম। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একে একে মাছগুলো একটা বাটিতে তুলে নেব। এই রেসিপিটার জন্য লাগবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। আর একটা পাত্রে টক দই নিয়ে তাতে খানিকটা লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়ে টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। দই ভালো করে ফেটানো হলে দইটা রান্নায় দেওয়ার সময় কেটে যাবে না। মাছ ভাজার তেল ছিল, তার মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিতে হবে। এরপর একে একে লঙ্কা বাটা, রসুন, আদা বাটা, টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে ভাজতে হবে। এরপর দইয়ের মিশ্রণটা পেঁয়াজ, আদা, টমেটো ভাজার মধ্যে দিয়ে দিতে হবে, ভালো করে কষাতে হবে। যখন দেখবে কষানো থেকে তেল বের হয়ে এসেছে, তখন ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। মাছের ঝোলটা ফুটে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে ফোটাতে হবে। ঝোল ফুটিয়ে নামানোর আগে থেতো করে রাখা এলাচ, স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি ঝোলের মধ্যে দিতে হবে। এইভাবে আমার মাছের কালিয়ার রেসিপি তৈরি হয়ে গেল। তোমরাও ট্রাই করে দেখতে পারো রেসিপিটা। মাছের কালিয়াটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপি ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই বাই।